আজকে থেকে একটা নতুন প্লেলিস্ট ক্রিয়েট করতেছি ফর মি, যে ফুল অ্যান্ড ডেভেলপমেন্ট, ব্যাক অ্যান্ড ফ্রন্ট এন্ড সহকারে, বা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট যাকে বলে। তো এখন অনেকজন বলতে পারে যে এআই যুগে আসে আবার ওয়েব ডেভেলপমেন্ট হ্যান ত্যান ৭৭, বাট অ্যাট ফার্স্ট আমাদেরকে না জানা উচিত যে কীভাবে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট ফেজটা ওয়ার্ক করে, কীভাবে ডেভেলপ করতে হয়। আমরা যদি নাই জানি তাহলে ফিউচারে আমরা যখন ভাইব কোড অ্যান্ড আদার যে এআই রিলেটেড মানে যেসব আইডি আছে, প্ল্যাটফর্ম আছে, সেখানে আমরা কীভাবে অ্যাকচুয়ালি মানে বুঝবো বা ক্রিয়েট করবো, দ্যাটস এ থিং। সো আমি এই সিরিজে আমি নিজের জন্য এই সিরিজটা ক্রিয়েট করতেছি, ঠিক আছে। একদম HTML CSS থেকে শুরু করে রিয়্যাক্ট, জাভাস্ক্রিপ্ট, ডেটাবেস, মানে একটা ফুল মানে একটা কোর্স বা রোড ম্যাপ, যেখানে আমি একদম স্টার্টিং থেকে একদম ফ্রেশার, কারণ আমি নিজেও ফ্রেশার, আমি নিজেও কিছুই জানি না। আমি ডেইলি শিখবো এবং ডেইলি এটা রেকর্ড করবো ফর মাই সেলফ, ফর মাই ফিউচার সেলফ, ওকে। অ্যান্ড যদি এখান থেকে কেউ বেনিফিটস পাই সেটা তার বিষয়। সো শুরু করব আজকে থেকে আমরা HTML থেকে, ঠিক আছে। তো আমি আগে বোর্ডে আমি নিজের জন্য ক্রিয়েট করব, ফুল রোড ম্যাপ আমি ক্রিয়েট করব যে আমি HTML কীভাবে মানে পুরাটা কীভাবে ফাংশন করে একটা ওয়েবসাইট, অ্যান্ড কীভাবে আমরা শুরু করব, কই থেকে শুরু করব, কীভাবে সেট আপ করবো আইডি এটসেট্রা। তো কখনোই এআই কখনোই রিপ্লেস করবে না, এটা একটা ভুল ধারণা। যদি একটা মানুষ প্রোগ্রামিং নাই জানে, প্রোগ্রামিং নাই হোক, একটা ডিফারেন্স আছে প্রোগ্রামার আর কোডারের ভিতরে, যে একটা কোডার একটা সার্টেন ইনস্ট্রাকশনটারে ইমপ্লিমেন্ট করে বাই কোডিং, ঠিক আছে, এটা হলো ইমপ্লিমেন্টেশন। আর একটা প্রোগ্রামার হইলে একটা বড় প্রবলেমটারে ভাঙে সেগুলা স্পেসিফিকভাবে ছোটোভাবে সলভ করা, এইটা হইলো প্রোগ্রামারের কাজ। তো এই সিরিজে আমরা প্রোগ্রামিং শিখবো, প্লাস কোডিং তো শিখবো, কোডিং পার্ট তো আছেই। সো তো পুরোপুরি রোডম্যাপে যাওয়ার আগে, সো অ্যাট ফার্স্ট আমরা দেখি অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট আমরা কীভাবে অ্যাক্সেস করে থাকি। এটা একটু বেসিক নলেজ, আমরা অত ডিপ ডাউন যাব না, আমরা জাস্ট কীভাবে একটা নর্মাল একটা ওয়েবসাইট কীভাবে অ্যাক্সেস করে সেটা দেখব। তো এটা ধরো তোমার কম্পিউটার, মোবাইল, হোয়াট এভার ইট ইজ। আর এইটা ধরো তুমি একটা ওয়েবসাইট, লেটস সে google.com। তুমি চাচ্ছ যে এই পিসি এই ওয়েবসাইট এত ডাইরেক্ট কানেক্ট করুক, ঠিক না? তো আমরা এইভাবে ডাইরেক্ট কানেক্ট করতে পারি না। তার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে, প্রত্যেকটা ডিভাইসেরই একটা ইউনিক আইপি অ্যাড্রেস থাকে। আমরা অনেক জায়গায় এরকম দেখছি 168.2.5, বা এখানে 192.168.58, হোয়াটএভার ইট ইজ। আমি এমনি এটা র্যান্ডমলি দুইটা নাম্বার নিলাম, এইগুলোকে বলা হয় আইপি অ্যাড্রেস, ঠিক আছে। প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক আইপি অ্যাড্রেস থাকে বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। সো আমরা তো চাইলে তাহলে এই আইপি অ্যাড্রেস খুঁজে ডাইরেক্ট আমরা অ্যাক্সেস করতে পারি, বাট অ্যাকচুয়ালি জিনিসটা এভাবে কাজ করে না। তো অ্যাট ফার্স্ট কী করে, আমরা যখন পিসি থেকে একটা কিছু রিকোয়েস্ট ওয়েবসাইটে সার্চ দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা এই যে আমার যে ওয়েবসাইটটা লাগবে এটা আমি আইএসপিকে পাঠাই। আইএসপি কি? আইএসপি হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যেরকম ওয়াইফাই, ঠিক আছে, ওয়াইফাই, রবি, জিপি, এগুলা ধরো বোঝানোর জন্য বললাম, এয়ারটেল, হোয়াটএভার ইট ইজ, এগুলো হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তো তুমি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে ব্রাউজারে যে সার্চ দিলা google.com, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কি করবে, ও ডিএনএস নামক একটা জায়গায় তোমার রিকোয়েস্টটা পাঠাবে বা জিজ্ঞাসা করবে যে আচ্ছা আমার যে ইউজার google.com সার্চ দিচ্ছে, এ জানে না যে google.com কি, তো এই google.com এর আইপি অ্যাড্রেসটা বের করে দাও। এখন এটা কিভাবে কাজ করে, লেটস সে এটা তুমি তোমার ফ্রেন্ডকে ফোন দিতে চাও, ঠিক আছে। তো তোমার ফ্রেন্ডকে ফোন দিতে চাও, এটা ধরো তোমার ফোন বুকে এখানে ফ্রেন্ডের নাম ধরো আর ফ্রেন্ডের নাম আছে, আর এখানে ধরো ফ্রেন্ডের নাম্বার আছে, নামের পিছনে পরে নাম্বার আছে। তো এইগুলো ধরো সেই নাম্বারের মতো কাজ করে, ঠিক আছে, আর নাম হিসাবে কাজ করে এইগুলা। তো ডিএনএস সার্ভার কি করে, ডিএনএস সার্ভার এই যে এই ফোন বুক থেকে নাম্বারটা নিয়ে সেটারে আইএসপি রে দেয়। আইএসপি তখন কি করে, ইন্টারনেটের মাধ্যমে তোমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে পৌঁছায় দেয়, ঠিক আছে। এইভাবে আসলে অ্যাকচুয়ালি ওয়ার্ক করে। এখন ডিএনএস বিভিন্নভাবে কাজ করে, একটা ইটারেটিভ মেথড আছে, একটা রিকার্সিভ মেথড। এটা অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং সেক্টরে পড়াশোনা, এটা মানে একটা ডিফারেন্ট পড়াশোনার দিকে চলে যায়। তো আমরা আপাতত এতটুকুই বুঝবো যে আমরা আইএসপির মাধ্যমে ডিএনএস এর থেকে আমরা আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা ওয়েবসাইট
অ্যাক্সেস করতে পারি, দ্যাটস ইট। এর বেশি আমাদের আসলে ইন ডেভেলপমেন্ট আমার মনে হয় না ব্যক্তিগতভাবে লাগে। আর আমি নিজেও যে পুরা একদম পার্সোনাল আমার ওয়েবসাইট আছে এরকম না, আমি নিজে এই প্লেলিস্টটা বানাইতেছি নিজের শেখার জন্য, যেন পরবর্তীতে আমি সার্চ দিয়ে কোনো কিছু ভুলে গেলে বা কোনো কিছু হলে আমি যেন নিজেকে মনে করাইতে পারি। দ্যাটস ওয়াই আমি এখন থেকে এই প্লেলিস্টটা, এই রোড ম্যাপটা বিল্ড করা শুরু করছি। তো এখন আচ্ছা, তো এবার আমরা দেখবো অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে, হাউ ইটস ওয়ার্ক। আচ্ছা, এই ওয়েবসাইট কিভাবে কাজ করে এর জন্য জানার আগে তাকে আমার কিছু কিছু জিনিস ড্র করে রাখি, ঠিক আছে? এটা ধরো মাই পিসি, এটা ধরো আমার কম্পিউটার, এটা ধরো ব্রাউজার, ঠিক আছে? ব্রাউজার লাইক গুগল ক্রোম, ফায়ারফক্স এটসেট্রা। আর এর মাঝখানে একটা দিই, আমি পরে ডিসক্রাইব করতেছি কোনটা কি। এটা লেটস সে সার্ভার and let's say এটা ডেটাবেস। লেটস সে আমরা google.com এর, ঠিক আছে, হোম পেজটারে অ্যাক্সেস করতে যাচ্ছি, ঠিক আছে? আমরা ফার্স্টে ব্রাউজারের কাছে যাই আস্ক করি google.com লেটস সে, বা যাই হোক, এটা ধরো google.com এর সার্ভার। অ্যাকচুয়ালি সার্ভার অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার, ঠিক আছে? এটা এক প্রকারের সফটওয়্যার হিসাবে কাজ করে। আচ্ছা, পিসি যখন ব্রাউজারের কাছ থেকে আস্ক করে যে আমি এখন google.com এর সার্ভারের কাছে যাইতে চাই, তখন ব্রাউজার কি করে, ব্রাউজার সার্ভারের কাছে রিকোয়েস্ট করে এইটার অ্যাক্সেস পাওয়ার জন্য। তখন সার্ভার কি করে, সার্ভার সেন্ড করে সেই ওয়েবসাইটে HTML, H মানে HTML, CSS and JavaScript, H মানে let's say HTML, আর CSS কিভাবে কাজ করে, আর JS মানে JavaScript, ঠিক আছে? তো এইভাবে মানে মেইনলি এখন HTML কি করে, HTML অ্যাকচুয়ালি ওয়েবসাইটের যে স্ট্রাকচার, লেটস সে আমাদের শরীরের ভিতরে যে কঙ্কাল থাকে সেরকম একটা স্ট্রাকচার হিসাবে কাজ করে HTML, ঠিক আছে? আর CSS হলো তার উপরকার ডিজাইন, ধরো ওই যে কালার বা বাটন, বা একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বাটন দেখি আমরা, বিভিন্ন ধরনের কালারফুল জিনিসপাতি দেখি, এগুলো ধরো CSS এর মাধ্যমে আমরা করে থাকি। আর জাভাস্ক্রিপ্ট হলো ওই বাটনের পিছনের যে লজিক, ঠিক আছে? বাটনটা ক্লিক করলে যে কোনো একটা কাজ হবে সেই লজিকটা জাভাস্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এখন এইটা, এই যে এই সাইডের যে পার্টটা দেখতেছো এইটারে বলা হয় ফ্রন্ট এন্ড, আর এই সাইডের যে কাজটা দেখতেছো এটারে বলা হয় ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ব্যাক এন্ডের ভিতরে সার্ভার সাইড পড়ে, ডেটাবেস পড়ে, ঠিক আছে? এখন লেটস সে তুমি একটা লগইন পেজ, একটা ফেসবুকে লগ ইন করতে চাচ্ছ, ঠিক আছে? তখন ব্রাউজার কি করবে, সার্ভারের কাছে যাবে, ধরো তুমি তোমার লগ ইন পাসওয়ার্ড, ইমেল আর পাসওয়ার্ড দিলা, সেই ইমেল আর পাসওয়ার্ড এই ডেটাবেসের ভিতরে সেভ থাকে। ডেটাবেস থেকে সে চেক করবে যে এই লগ ইন আর পাসওয়ার্ড, আর তারপরে সে সেটা তোমার ব্রাউজারে জানাই দিবে। যদি ঠিক হয় তাহলে তোমার লগ ইন করাই দিবে, যে ঠিক না হয় তোমার একটা পপ আপ মেসেজ আসবে যে ইনকারেক্ট পাসওয়ার্ড এটসেট্রা, ঠিক আছে? তো এইভাবে মানে অ্যাকচুয়ালি কাজ করে। তো HTML, CSS, JavaScript এই তিনটা যদি ফ্রন্ট এন্ডের জন্য শিখো, তাহলে তুমি একটা জুনিয়র লেভেল ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়ে যাবা। আর তুমি যদি এই ফ্রন্ট এন্ড বাদ দিয়ে সার্ভার সাইড আর ডেটাবেস সাইডটা তুমি যদি হ্যান্ডেল করো, তাহলে তোমার মোটামুটি ব্যাক এন্ড সাইডটা ক্লিয়ার হয়ে যাবে। বাট তুমি যখন এই ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড একসাথে কমপ্লিট করতে পারবা, একটা ফুল ওয়ার্কিং ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবা উইথ অল অফ দিস, তুমি তখন নিজেকে ফুল স্ট্যাক ডেভেলপার বলতে পারবা, ঠিক আছে? তো এখন একটা জিনিস হলো, এই যে মাঝখানে যে ব্রিজটা, সেই ব্রিজটা কি, এই ব্রিজটারে আমরা বলি এপিআই, ঠিক আছে? এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, তো অ্যাকচুয়ালি আমরা যদি বলি এপিআই জিনিসটা কি, এপিআই ওয়ান কাইন্ড অফ ওয়েটার, ঠিক আছে? ধরো আমি এই যে ফ্রন্ট এন্ড থেকে, এই সাইডের থেকে
আমার কোনো কিছু সার্ভার সাইডের থেকে লাগবে বা আমি কোনো রিকোয়েস্ট পাঠাইতে চাই, তো এখন ব্যাক এন্ড, ও বাই দ্য ওয়ে তার আগে ব্যাক এন্ডের যে সার্ভার সাইড এখানেও জাভা স্ক্রিপ্ট ইউজ হয়, ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে এটা প্রোগ্রামিং করতে গেলে জাভা স্ক্রিপ্ট, পিএইচপি, পাইথন, তারপরে এই টাইপের যে রুবি, এই টাইপের ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাকচুয়ালি সার্ভার সাইড ডেভেলপমেন্ট করা হয়। তো এখন ধরো আমি ফ্রন্ট এন্ড করছি জাভা স্ক্রিপ্ট দিয়ে, ব্যাক এন্ড করছি ধরো পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে, তাহলে এই জাভা স্ক্রিপ্ট আর পাইথন একে অপরের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে? তো এইখানে আসে আমাদের এপিআই কাজ, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো আমরা যখন একটা কিছু রিকোয়েস্ট করি ব্রাউজার থেকে, ঠিক আছে, তো এই এপিআই অ্যাকচুয়ালি ওয়েটারের মতো কাজ করে। এটা ধরো রেস্টুরেন্টের বসার জায়গা, খাওয়া চাচ্ছ তুমি, এখানে বসছো তুমি, বসে খাওয়া দাওয়া লাগবে, তাই তুমি ওয়েটারকে বললা যে আমার একটা অমলেট বা কিছু লাগবে, হোয়াটএভার ইট ইজ, কফি, চা। তো এপিআই কি করবে, সেটা সার্ভার, মানে এটা হলো কিচেন সাইট, রান্নাঘর, রান্নাঘরে পাঠাবে যে এটার অর্ডার আছে, রান্নাঘর থেকে সেটা কুক করে এর কাছে দেবে, এই আবার সেটা এই সাইডে প্রোভাইড করবে, ঠিক আছে। এপিআই এই কাজটা করে, এটা এটা মানে একটা ওয়েটারের মতো কাজ করে, ওয়ান কাইন্ড অফ। আমরা স্টার্টিং এ এতটুকুই জানবো, অত আস্তে আস্তে শিখবো আমরা। তো এখন ওয়েটারের মতো কাজ করে, বাট এই যে এখানে ধরো আমি জাভা স্ক্রিপ্ট দিয়ে এই সাইডেরটা ডেভেলপমেন্ট করছি, বাট এই সাইডে আমি করছি লেটস সে পাইথন দিয়ে। তো পাইথন দিয়ে যখন আমি ডেভেলপমেন্ট করবো, তাহলে এই দুটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হয়ে গেল না? তো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হয়ে যাওয়ার কারণে আমাদের একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বা স্ট্রাকচারের প্রয়োজন, যাকে বলে জেসন। তো জাভা স্ক্রিপ্ট ধরো তার ভাষায় এপিআই কে বললাম আমার একটা অমলেট লাগবে, অমলেট সেটা জেসনের মাধ্যমে সার্ভারকে জানাইলো, সার্ভার সেই জিনিসটা তৈরি করে আবার জেসনের মাধ্যমে এপিআই কাছে দিল, এপিআই আবার জেসন দিয়ে ব্রাউজারের কাছে বুঝাই দিল। তো এটা একটা ইউনিভার্সাল আপাতত ল্যাঙ্গুয়েজ বলি, ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ হিসাবে কাজ করে, ঠিক আছে। দিস ইজ হাউ আমাদের মানে অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট কাজ করে। এখন আমরা ডেটাবেস বেস সেক্টরের ভিতরে আমাদের শিখতে হতে পারে MySQL, তারপরে মঙ্গোডিবি, এগুলা মোটামুটি আরো অনেকগুলো আছে, তার মধ্যে আমরা শিখবো মেবি মঙ্গোডিবি বা MySQL সার্ভার সাইটের জন্য। আর ফ্রন্ট এন্ডের জন্য আমরা শুরু করবো আগে HTML থেকে, যে অ্যাকচুয়ালি HTML শিখতে একটা মানুষের ম্যাক্সিমাম 5 থেকে 7 দিন লাগবে। তো আমি একটা ফুল কমপ্লিট টিউটোরিয়াল ভিডিও বানাবো, মেবি দুইটা ভিডিও বানাবো HTML নিয়ে, যে আজকের এই ভিডিওটা সহ HTML অর্ধেক পার্ট, অ্যান্ড পরের ভিডিওতে আমি HTML পুরোটা কভার করে বিভিন্ন HTML রিলেটেড প্রবলেম একটা লিস্ট করে একটা প্রবলেম দিয়ে দিব, যেন যেগুলো সেগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেগুলো যেন সলভ করে HTML সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়। দেন আমরা আস্তে আস্তে CSS, জাভা স্ক্রিপ্ট শিখবো। জাভা স্ক্রিপ্ট শেখার পরে এই সাইট থেকে আরো ভিতরে অনেক কিছুই শিখবো আমরা। আমি একটা ফুল একটা ডায়াগ্রাম সহকারে একটা, যে কি আমরা কোনটার পর কোনটা শিখবো সেটা আমি একটা ডায়াগ্রাম ক্রিয়েট করে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপাতত আমরা এতটুকুই জানি, এবার আমরা নেক্সট পিসিতে বা কোডিং পার্টের দিকে যাই। অ্যাকচুয়ালি HTML কিভাবে কাজ করে এই বিষয়ে আমরা কোডিং পার্টে বা আমাদের ভিজুয়াল স্টুডিও, আমরা HTML এর জন্য মেইনলি ইউজ করবো ভিজুয়াল স্টুডিও। তো